আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ফিরিয়ে আনা হতে পারে যে কোনো মুহূর্তে বলা হচ্ছিল। এরপরের অবস্থা রয়েছে ভারত, সেখানে ৭,৪০০ জন আবেদন করেছিলেন সেখানে থেকে যাওয়ার জন্য। বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। লন্ডন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতে একটু স্পষ্ট করবেন, মানে বাংলাদেশ দ্বিতীয় তালিকায়, ব্যাপারটা আসলে কেন একটু বলবেন? আসলে কি পরিমাণ মানুষ কি কারণে এখানে থাকতে চাইছেন? এবং বলা হচ্ছে যে অভিবাসীদের থাকার প্রত্যাশা নতুন কিছু নয়, কিন্তু হঠাৎ করেই বা এই সিদ্ধান্তটা বেশ কড়া আকারে উঠে এলো। এর পেছনের গল্পটা একটু বলবেন আসলে, প্রেক্ষাপটটা। এটি হঠাৎ করে আসলে নয়, এটি 2017 সাল থেকে শুরু হয়েছে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। তবে সংখ্যাটা যেহেতু 10,000, এটি একটু ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে। এই 10,000, 11,000-এর মধ্যে 5% আসলে তাদের অ্যাসাইলাম আসলে গৃহীত হয়েছে। এই 11,000 কিন্তু অ্যাসাইলাম ক্লেম করার আগে বিভিন্ন রুটে এই ব্রিটেনে প্রবেশ করেছিলেন। কেউ হয়তো ছাত্র হিসেবে এসেছেন, কেউ হয়তো কেয়ারার ভিসায় এসেছেন, কেউ হয়তো ভিজিটর হিসেবে অর্থাৎ ভ্রমণ ভিসায় বেড়াতে এসেছিলেন। তো তারা বিভিন্ন এই ভিসার রুটগুলো ব্যবহার করে এখানে আসবার পর তারা অ্যাসাইলাম আবেদন করেছেন। অর্থাৎ ব্রিটেনের অভিবাসন কর্তৃপক্ষ বলছে যে বাংলাদেশের সাথে একটি ফাস্ট ট্র্যাক রিটার্ন এগ্রিমেন্ট তারা করেছে। সম্প্রতি আপনি জানেন যে অ্যানি ম্যারিন ট্রাভেলিয়ান যে ঢাকা ভিজিট করেছেন, যিনি ইউকে মিনিস্টার ফর ইন্দো প্যাসিফিক, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি বৈঠক করেছেন। তিনি এই বৈঠকটির পরপরই আমরা এই সিদ্ধান্তটির কথা জানতে পারলাম। এবং গতকালও একটি জয়েন্ট কমিটি অর্থাৎ ইউকে এবং বাংলাদেশের একটি যৌথ বৈঠক হয়েছে বাংলাদেশ হাই কমিশন লন্ডনে। সেখানে সেই সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তগুলোর মূল অর্থ হচ্ছে, যারা ব্যর্থ আশ্রয় প্রার্থী, আদৌ তিনি অর্থাৎ বাংলাদেশে রাজনৈতিকভাবে হয়রানির শিকার নন, তার জীবন সংকট নয়, এমন কোন ব্যক্তি এই দেশে এসে অ্যাসাইলাম ক্লেম করবে অর্থাৎ আবেদন করবে, এটি যুক্তরাজ্য সরকার চায় না। এবং একটি সংঘবদ্ধ চক্র রয়েছে যারা আইনের ফাঁক গলিয়ে অর্থাৎ অভিবাসন প্রক্রিয়ার এই লুপহোল গুলো, ফাঁক ফোকর গুলো ব্যবহার করে অভিবাসন আইনজীবীরা এই ধরনের বিচারণে সহায়তা করেন। এই ধরনের থাকছেন এবং একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর তিনি এখানে অর্থাৎ রাজনৈতিক আশ্রয় প্রত্যাশা করছেন। এই 10,000 কিন্তু তেমন একটি সংখ্যা। ওই যারা এটা স্পষ্ট করেছেন, এই জায়গাটা একটু স্পষ্ট করে দেবেন। যারা সত্যিকার অর্থেই নিরাপত্তাহীনতায় ভুগে যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছিলেন, যারা আশ্রয় পাওয়ার অধিকার রাখেন বা যাদের প্রয়োজন, তারা কি তালিকার মধ্যে থেকে কোনোভাবে বাদ হয়ে যেতে পারেন? সেক্ষেত্রে 10,000 যারা বাদ হয়ে যাবে, তারা কি আপিল করার সুযোগ পাবেন? এটি একটি আইনগত প্রক্রিয়া। যুক্তরাজ্য সরকার নতুন যে ফাস্ট ট্র্যাক রিটার্ন এগ্রিমেন্টটি করেছে, এখানে হচ্ছে অ্যাসাইলাম আবেদন যদি তার গৃহীত না হয়, তাকে ফিরে যেতে হবে বাংলাদেশে। এবং এই সংখ্যাটা 10,000। এখন এটি একটি বড় ধরনের বার্তা যে কোন রকমে যুক্তরাজ্যে প্রবেশ করে এসেই রাজনৈতিক আশ্রয় প্রত্যাশা করলেই এখন আর ব্রিটেন তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেবে না। আপনি দেখেছেন কিছুদিন আগে রুয়ান্ডা বিলটি পাস হয়েছে। অর্থাৎ নৌকাযোগে অর্থাৎ বোট দিয়ে ফ্রান্স সীমান্ত বা ডোভার সীমান্ত দিয়ে যারাই প্রবেশ করছেন, তাদেরকে সরাসরি আর এখানে অ্যাসাইলাম হিসেবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হচ্ছে না, তাদেরকে রুয়ান্ডা পাঠিয়ে দেওয়া হবে। এরকম একটি বিল হাউস অফ কমন্সে সম্প্রতি পাস হয়েছে। এই কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা এই স্বাভাবিক অভিবাসন আইনগুলোকে লঙ্ঘন করে এই রাজনৈতিক আশ্রয় প্রত্যাশা করবেন, থেকে এখানে একটা নির্দিষ্ট সময় থেকে গিয়ে ওভারস্টেয়ার হয়ে ভিসা আবেদন করবেন, তাদেরকে সতর্ক করার জন্য এই বার্তাটি দেওয়া হয়েছে। এবং এই আইনটি করার মাধ্যমে, এই চুক্তিটি করার মাধ্যমে এখন ইমিগ্রেশন যারা এখানে ওভারস্টেয়ার, তাদেরকে ধরে একদম সরাসরি বাংলাদেশের পরিকল্পনা হয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছি বাংলাদেশি বংশোদ্ভূত এলাকা হোয়াইট চ্যাপেলে অভিবাসন কর্তৃপক্ষের গাড়ি এসেছে, সেখানে আপনার অভিযান চালিয়ে অবৈধ ইমিগ্রেন্টদেরকে ধরা হচ্ছে। Subscribe with share and like. Press the bell icon. Thank you.